दे दो बेजान चीज है। मैंने बोला दे वरना। ओए टकले लुटेरे रुक। পর্দায় নায়ক হিসেবে দর্শকদের ভালোবাসা পেয়েছেন। এবার বাস্তবে রাজনীতির মঞ্চেও কৃষকদের পাশে দাঁড়িয়ে নতুন করে আলোচনায় দক্ষিণের জনপ্রিয় তারকা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। চলতি বছরের নির্বাচনী জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ১০০ দিন পূর্তিতেই কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা করেছেন তিনি। প্রায় ১৪,৪৪,০০০ কৃষকের কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন তার নেতৃত্বাধীন সরকার। সোমবার ১৭ই আগস্ট ভারতের বিধানসভায় ১১০ নম্বর বিধির আওতায় এই ঘোষণা দেন বিজয়। একই সঙ্গে কৃষি ঋণ মওকুফের সর্বোচ্চ সীমাও ছাড়ানো হয়েছে। আগে যেখানে সর্বোচ্চ ৫০,০০০ রুপি পর্যন্ত ঋণ মওকুফ করা হতো, এখন সেই সীমা বাড়িয়ে ৭৫,০০০ রুপি করা হয়েছে। নতুন সিদ্ধান্তে ৭৫,০০০ থেকে ১ লাখ রুপি পর্যন্ত কৃষি ঋণ নেওয়া ২,৩৮,২৬৪ জন কৃষক অতিরিক্ত ঋণ মওকুফের সুযোগ পাবেন। যারা এর আগে ঋণ মওকুফের সুযোগ পেয়েছেন তাদের অনেকেই এবার সর্বোচ্চ আরও ৪০,০০০ রুপি পর্যন্ত মওকুফ পাবেন। সরকারের হিসেবে এ অতিরিক্ত ঋণ মওকুফ বাস্তবায়ন ব্যয় হবে প্রায় ৯৫৩,৬০,০০০ রুপি। সব মিলিয়ে প্রায় ১৪,৪৪,০০০ কৃষকের জন্য সরকারের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৬,২২০ কোটি রুপি। কৃষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ১৯শে জুন ঋণ মওকুফের নিয়ম সংশোধনের আদেশ জারি করা হয়েছিল বলেও জানান মুখ্যমন্ত্রী বিজয়। কৃষকদের উদ্দেশ্যে বিজয়ের বার্তা ছিল আরও বেশি আবেগঘন। তিনি বলেন, তামিলনাড়ুর কৃষকদের কল্যাণে আমাদের কল্যাণ। কৃষকদের স্বার্থে প্রয়োজন হলে সরকার এই অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতেও প্রস্তুত বলে জানান তিনি। তবে এই সিদ্ধান্ত সরকারের জন্য বড় আর্থিক চ্যালেঞ্জ হতে পারে। এর আগে কৃষি ঋণ মওকুফের অর্থ বছরের পর বছর ধরে কিস্তিতে সমবায় ব্যাংকগুলোকে পরিশোধ করত সরকার। ২০২১ সালে কৃষি ঋণ মওকুফের অর্থ ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে ১২ কিস্তিতে নেওয়া হয়েছে। কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংকের ২০২৫ সালের নির্দেশনা অনুযায়ী এখন ঋণ মওকুফের পুরো অর্থ ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সমবায় ব্যাংকগুলোকে পরিশোধ করতে হবে। অর্থাৎ কৃষকদের ঘরে স্বস্তি ফেরাতে বিজয় সরকার যে বড় সিদ্ধান্ত নিয়েছে তার আর্থিক চাপও কম হয়। তবে কৃষকদের পাশে দাঁড়ানোর এই সিদ্ধান্তে নতুন করে আলোচনায় এসেছেন বিজয়। সিনেমার পর্দায় যিনি ছিলেন মানুষের প্রিয় নায়ক, রাজনীতির মঞ্চে এসে কৃষকদের ঋণের বোঝা কমানোর উদ্যোগ নিয়ে এবার বাস্তব জীবনেও সেই নায়ক পরিচয় প্রতিষ্ঠার চেষ্টা করছেন তিনি। কৃষকের মুখে হাসি ফোটানোই এখন তার সরকারের অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্য কতটা বাস্তবায়ন হয় সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।